হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মায়ের বাসায় ঘুরতে গেছিলাম, তো হঠাৎ করে খুব পিঠা খেতে ইচ্ছা করছিল। আর আমারও শ্বশুরবাড়ি আসার সময় হয়ে যাচ্ছিল, এজন্য বাসায় বললাম যে পিঠা খাবো। তার জন্য পিঠা বানাতে চলে আসলাম। তো এখানে আমি একটু নারিকেল কুড়িয়ে নিয়েছি, নিয়ে আমার ছোটো বোনকে কিছু দিল। ও বলল যে আমি একটু খাবো। আর এদিকে আমি পাটিসাপটার জন্য খিরসা বানিয়ে রাখছি। আমি এটা কখনোই বানাইনি। আমার নিজের ইচ্ছা মতন করে আজকে সব কিছু বানাইছি। কী বানাইছি নিজেও আমি জানি না। তো এখানে আমার সব কিছুই মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখানে আমি সব কিছু রেডি করার মধ্যে আমি কুলি পিঠার পুরটা তৈরি করে নিয়েছি। সাপটার সেই খিরসাটা বানাইছি। এখানে আমার বোন রুটি বেলে সেটাকে সুন্দরভাবে গ্লাস দিয়ে কেটে দিচ্ছিল, আর আমি এখানে বসে বসে কুলি পিঠা বানাচ্ছিলাম। আর হাতে পাতে কাজগুলো করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। একা একা কাজ করতে গেলে যে কোনো কাজই খুব সময় লাগে। এদিকে আমার পিঠা বানানোটাও প্রায় কমপ্লিট। আমি এখানে পিঠাগুলো ভেজে নেব। তো আজকে আমি 2 রকম পিঠা বানাবো, কুলি পিঠা বানাবো আর পাটিসাপটা বানাবো। আর এদিকে আমি পাটিসাপটাও বানিয়ে নিচ্ছি। আর এই পাটিসাপটাটা আমি কখনোই আগে কখনো বানাইনি, এই প্রথম আমি পাটিসাপটাটা বানাচ্ছি। আগে সব সময় আমার নানি বানাতো, আমি দেখিও নি। তো নেট থেকে একটু সার্চ দিয়ে দেখে নিলাম যেটা কীভাবে বানায়, আর বাকিটা নিজের মন মতো করে বানাতে চলে আসলাম। আর প্রথমবার বানানোতে যে এতটা পারফেক্ট হবে আমি কখনো ভাবতেও পারিনি। আমি যে কোনো জিনিস যেটা খুব খেতে পছন্দ করি সেটা আমি সবসময় চেষ্টা করি নিজে শেখার। এই জন্য আমি পাটিসাপটাটা আমি আজকে একটু ট্রাই করে দেখলাম, খুব খেতে ইচ্ছা করছিল। আর এইবারকার শীতে আমার পাটিসাপটাটা খাওয়া হয়নি, এজন্যই আমি পাটিসাপটাটা বানাচ্ছিলাম। পাটিসাপটার ভেতরকার যেই পুরটা, আমি এটা পুরোই আন্দাজের উপর বানাইছি। এটা আমি কোনো নেটেও দেখিনি, এটা সম্পূর্ণ নিজের মতো করে বানাইছি। আমি ভেতরকার এই পুরটা বানানোর জন্য সুজি, নারিকেল আর দুধ একসাথে করে একটু জ্বালায় এটা ঘন করে নিয়ে এটা ভেতরের এই পুরটা তৈরি করছি। এছাড়া আর কোনো কিছুই দিইনি, খুব সিম্পলভাবে করছি। তারপরও খেতে অসম্ভব মজা হয়েছিল। আর আমার নানি যখন পাটিসাপটা পিঠা বানাতো তখন এই পিঠার আলাদা করে যে পুর দিতে হয় সে কখনো এটা দিত না। সে একবারেই আটার গোলার মধ্যে একবারে নারিকেল, চিনি সব কিছু একসাথে দিয়ে ওভাবেই রুটির মতো করে এই পাট ওর পাট করে পাল্টাই তারপরে ভাঁজ করে দিয়ে দিত। আর বলতো এটা পাটিসাপটা খাবো, কারণ সেও ঠিকভাবে বানাতে পারতো না। এটার ভেতরে যে আলাদা একটা পুর থাকে, এটা আমি একটা আন্টি আমাকে পিঠা দিয়েছিল, ওটা খাওয়ার পরে জানছিলাম। তারপর থেকে আমি একটু নেটে দেখি মাঝে মধ্যে এটা। তো এই তো আমার পিঠা বানানো সব কমপ্লিট। এরপরে আমি শ্বশুরবাড়ি চলে যাব, তার জন্য আমি পিঠা বেড়ে নিচ্ছিলাম। আমার খুবই কম পরিমাণে নেব, কারণ আমার শ্বশুর শাশুড়ি দুজনারই ডায়াবেটিস, তার জন্য তারা পিঠা খাবে না। তো আমি আমার হাজব্যান্ড এবং আমার ছোটো দেবরের জন্য এই পিঠাগুলো নিয়ে যাচ্ছিলাম। তারা দুজনই অনেক বেশি পিঠা পছন্দ করে, এই জন্য আমি তাদের দুজনের জন্য এই পিঠা নিয়ে যাচ্ছি। আমার হাজব্যান্ড আমার জন্য ওয়েট করছিল, এই জন্য খুব তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকের মতন এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।